সবাই জানেন যে আমাদের ঘরে যা যা এতদিন ঘুরতেছিল তা এখন একটু বন্ধ আছে, কিন্তু আমাদের সাথে কিছু হইতেছে না, সবকিছু মার সাথে হইতেছে। আর এইটার কারণে মায়ের অনেক অসুস্থ হয়ে গেছে। সবাই মার জন্য দোয়া করবেন। আর মানে মা নাকি এখনো দেখে, আবার দেখি কার সাথে কথা বলে, দেওয়ালের সাথে, পুতুলের সাথে। আর আজকে নাকি বেলকুনিতে যাও দাঁড়ায় আছে লাইনে বা বললো, কিন্তু আমি তো দেখিনি গা। তো বেলকুনিতে যাও নাকি কার সাথে কথা বলতেছিল। এইসব কারণে মায়ের অনেক অসুস্থ হয়ে গেছে। সবাই মার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর মানে আমাদের ঘরে যা হইতেছে তাও যাতে পরবর্তীতে না হয়, এটার জন্য আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা সবাই মিলে বিকালের নাস্তা করব। আমাদের বিকালের নাস্তা হচ্ছে কি কয় মানে বাগরখানি কি কয় আর পুরান চা। ঢাকার বাগরখানি আর নরকে তো বাগরখানি কয়, কেউ আবার শুকা রুটি কয়, আর আমি আবার কোন রকম। হ্যাঁ, কেউ বলে আসসালামু আলাইকুম, কেউ বলে হচ্ছে শুকা রুটি, কেউ বলে বাকরখানি, কিন্তু আমাদের পুরান ঢাকায় মানে শুকা রুটি কয় না। পুরান ঢাকায় বেশিরভাগ কি বলে শুকা রুটি, বাকরখানিটা একটু কমই বলে। শুকা রুটি শুনছি বলতে। শুকা রুটি শুকনা রুটি মানে কি শুকনা, তো তাই নাম হইতেছে শুকনা রুটি। হ্যাঁ, তো আমরা আবার এই যে পিচ্ছি শুকনা রুটি খায় না। হ্যাঁ, না দেখি আজকে ওকে খাওয়াবো, ওকে খাওয়ার পর আর বেম করে না। তুমি কি নিছো খাইতে? ও খাবে ওর আবার ওই যে বিস্কিট, ও আবার বিস্কুট ছাড়া কিছু তে চা নিয়ে যাও। কি দেখি শুধু খাইবা, শুধু বিস্কুট খাইবা। কলা খাও যার জন্য কুলুটবো। তুমি খাইবা না? তো আমাদের ঘরে তো এখন একটু শান্তি বসত করতেছে। শান্তি বসত করতে মানে আম্মু নাকি এখনো দেখতে পায়। দেখেন আম্মু কিন্তু আন্টি পরে নাই, ওনার আন্টি পড়তে বলে উনি আন্টি কেন জানি বুঝতেছি না। উনি আন্টি বলে আন্টি নাকি ওনার হাতে থাকে না, আন্টি নাকি পড়ে যায়। আজকেও পড়ছিল আন্টি, ওটা নাকি ওই পড়ে গেছে নিচে, এই কাঠের থেকে নিচে পড়ে গেছে হাতেতে বের হয়ে। তো জানি না কি হইব। আর কিন্তু আম্মু কিন্তু দেখতেছে আমাদের ঘরে ওরকম কিছু তাণ্ডব বা ওরকম কিছু যেই জিনিসগুলো হতো এখন ওরকম দেখতেছি না। আল্লাহর কাছে দোয়া করি যে তার না দেখে, কিন্তু এখন আম্মু কিন্তু দেখে, আম্মুর কথা বলে। আজকের ভিডিওতে আমার ভিডিওটা দেখছেন আঙ্গুল লগে কিছুই হইতাছে না, কিন্তু যা হইতাছে আম্মুর লগে। আম্মুর সাথে এখন আম্মুর জন্য যাও একটা আনলাম। এই যে বউ হলো এখন কলা দিয়ে বাকরখানি খাচ্ছে, আমিও খাচ্ছি কলা দিয়ে। ভাবলাম যে একটু আমিও খেয়ে দেখি কলা দিয়ে বাকরখানি। তুমি খেয়েছো কলা দিয়া বাকরখানি? ও, তা আমার মেয়েকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা হইতাছে, ও খেতেই চায় না। ও এত মানে খাওয়া দাওয়ার মনে অরুচি হয়ে গেছে। একটা আপু আমাকে বলছে যে আপু আপনি ডাক্তারটার নাম ভুলে গেছি, বাবু বাজার না কোনখানে জানি বললো, বুঝছো? তোমার ইয়েতে চ্যানেলে এসে কমেন্ট করছে, ওখানে নিয়ে যান তাহলে হচ্ছে ওর মুখে রুচি ফিরে আসবে, ডাক্তারটা নাকি ভালো। তো রাব্বুরে বলুম আমি দেখি কোন জায়গায় এটা, ডাক্তারটার নামও লেখা দিছে উনি। হ্যাঁ দেখি ওনার আব্বুরে বলুম, ওনার নাকি ভালো খাওয়া দাওয়া রুচি আসছে, বাচ্চাদেরও ভালো হইব। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নি। হ্যাঁ বাবু বাজান না, বাবু কি জানি লিখছে, মানে আবার দেখতে হইব কমেন্টটা। তো বউ আজকে কি রান্না করতেছ? মুরগির মাংস রান্না করতেছে। বউর স্বামীর হচ্ছে মুরগির মাংসটা পছন্দ, ভাগিনার পছন্দ, আমারও পছন্দ। এরকম না আগে ভাইজা দিছে ছোট ছোট করে খাইলো। ও, তো এই যে মুরগির মাংস রান্না করলো, আর এই যে বউর সাথে শাশুড়িও আছে, হাতে হাত বাটায়। তো এখন হচ্ছে রাত, একটু পরে ওনারা চলে আসবে। চারটা অনেক সুন্দর দেখা গেতেছে। এই যে রাস্তাঘাট। তো যাই হোক, ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে, যেহেতু আপনারা দেখতেছেন, লাইক কমেন্ট করতেছেন। তো বেশি বেশি লাইক কমেন্ট সবার চ্যানেলেই করবেন। আর আম্মু আজকে আপনাদের সাথে কিছু কথা বলবে। আর ওই যে আমার ছোট পরি, আমার ছোট পরি হচ্ছে খাবার খেতেই চানা, ফিডার দিছি দেখেন কত রকম, ওই যে দেখেন কত রকম নানান টানান পায় তারা। ওর ফিডার মানে খাবে না, এবার একটু খাও মা, একটু খাও। খেতেই চায় না। এতটুকুই দুধ দিছি ওকে, এই এতটুকু, এটাও খাবে না। একটু খাও একটু খাও, এভাবে নিয়ে মানে দুষ্টুমি আরম্ভ করে, খেতে চায় না। তো কি করব, মেয়েটাকে নিয়ে অশান্তিতে আছে এখন। মেয়েটা শুধু খাবার দাবারের মানে প্রতি পুরাই অনীহার হয়ে গেছে ওর। আর ওই যে ওখানে কাপড় কুপড়গুলো রেখেই দিছি আমি, কারণ বলছিল কিছু রেখে দিও এখানে, তাই রেখে দিছি। আর ব্যালকনি তো জ্বালা কিলো, ব্যালকনি তো এরকম কে
এই দরজাটা আমি তো খুলি না, রাত্রেবেলা তো আরও বেশি না। তো এখন হলো এই আমার ছেলে এখানে বসছিল, এটা সরাইয়া কাপড় একটা ছিল এখানে, তয়লা ছিল, তয়লাটা বুঝি বাইরে রেখে দিছ। তো যাই হোক, বউ হচ্ছে কি বলে এই মুরগির মাংসটা রান্নলো, আমরা তো খাওয়া দাওয়া করলাম, দেখতেই পারলেন। মাংসটা অনেক সুস্বাদু হবে দেখেই মনে হইতেছে। অনেক স্বাদ। বলছিলাম এইটা খেতেই চায় না, এই যে দুধের নিয়ে এখন ফিডাটা নিয়ে এভাবে জাগাজাগি করতেছে। ও খাবে না, খাবে না, শুধু জাগাজাগি করবো। মা দেখছেন দেখছেন কীভাবে ফেলে দিল? কী করব মা, কত রে আমার অশান্তি। দেখেন দেখছেন, যতটুক ছিল অতটুকুই, একটু খাইছে মনে হয়। ধরো কী করবো আমি ওরা নিয়ে? হ্যাঁ মা, চুল বেঁধে দিয়েছে, চুল খুলে ফেলাইছেন। বড়ই খাইব, বড়ই খাইব, চুয়া খাইতে চায়, খালি চুকা খাইব। ও মিষ্টি জাতীয় জিনিস খাইতেই চায় না।